বন্ধুরা, জীবনে ভাবছিলাম বিয়া সাথে ওরা সুখে শান্তিতে থাকমু। বিয়া হয়ে শান্তি নাই রে ভাই, শান্তি নাই। বুঝছো নি? ঘরের খাম বাইরের খাম সব তখন লাগে। এর লেগে ভাবছি বিদেশ যাই মুগা, দেশ আর থাকতাম না। তখন দেশ থেকে অগল কাজ করতে লাগে, বিদেশ গিয়ে কাম করবো। এর লেগে পাসপোর্ট তো বানাই লাইছি না নি, ওখানে আবার ভিসা অফিসে আবার ফোন করে দেখিলাই। হ্যালো স্যার, এটা কি তা ভিসা অফিস নেই? এটা ভিসা অফিস। আপনার আমি কিরমভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনিই পারেন আমার কিছু একটা গতি একটা করতেন, বুঝছেন নি? আমি বাড়ি থাকতাম না, আমি বিদেশ যেতাম গা। বুঝছেন নি স্যার? আমার বাড়ি ঘরে মন লাগতেছে না, আপনি যেমনে পারেন যেখানেও পারেন দোকান লাগে আপনি আমার মঙ্গল গ্রহ ফাটাই দিন। তেবো স্যার আমি বাড়ি থেকে যেতাম গা। আমার একটা যেমনি হোক আপনি একটা বিদেশ যাবার একটা ব্যবস্থা করেন, বুঝছেন নি? আমি আফ্রিকান আমি দরখাস্ত দিতেছি, বুঝছেন নি? আপনি আমার তাড়াতাড়ি একটা ভিসার ব্যবস্থা করে দিন আমার, অতি সত্য খুব তাড়াতাড়ি। আরে ভিসা তো কইলেই পাওয়া যায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হইছে যে আপনার প্রথম পাসপোর্ট করতে হইব, তারপরে কিছু নিয়ম কানুন মানতে হইব, তারপরে মনে করেন কোনখানের ভিসা পাইবেন এটা দেখতে হইব তো না। এটা হচ্ছে বিষয় আর কি। স্যার গো স্যার, ফাস্টফুড উডফুড সব আছে আমার, বুঝছনি? সব আছে, বুঝছনি? আমি বিদেশ যাইতে আসলাম, আগে পড়ে গেছি না, খুব সুন্দর বউ দেখে বিয়া করছি। ওখান দেখি না নি সকাল বিকাল যা আমার কাজ করানি দিতেছে। আমি আমি কিতা কইতাম বুঝছনি, ঘরের কাজ যে করে যে মানুষের থেকে বেশি খারাপ অবস্থা আমার। আমি বিয়া হইরা স্যার এমন বিপদে পড়ছি, বুঝছনি? আমি একটাই রাস্তা, আমি বিদেশ যেতাম গা। আপনি তাড়াতাড়ি আমার অতি সত্তর আপনি ফাটাইন, যেখানো ভালো লাগে কেন ফাটাইন, জহার লাগে উগান্ডা, দোকান লাগে আফ্রিকা ফাটাই দিন। আমি এনো তাও মারাইতাম না বাড়ি স্যার। তো বিয়ার আগে কেটে গেলেন না, তখন তো বিয়া করে লেছেন। বাড়ির থেকে সেটা কিছু করানোর চেষ্টা করেন। থেকে কিতা করতাম কই না, বাড়িতে আমি যে হাতা করি রাত্রে তো বাড়িতে ইমুনানি ঘুমানির লেগিয়া, তখন ঘুমানি আইমু যখন, তখন আমার কি যে অবস্থা, কিন্তু রাত্রে রান্নার থেকে ধরে সারাদিনের বাসন সব ধুইতে লাগে আমার রাত্রে বুঝা বুঝা, বুঝছেন নি? হ্যাঁ, আমি কিন্তু বাড়িতে কিচ্ছু করছি না নি, বহুত বালা বালা কাজ করছি, দোকান দিছি, টাকা ইনকাম করছি, কিন্তু স্যার আমি বউর কাছ থেকে অনেক দূরে যাইতাম সাইগা। আপনি আমারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন, বুঝছেন নি? আমি বাড়ির থেকে আর কিচ্ছু করতাম না, কিচ্ছু করতাম চাই না। কুল দাদা কুল, একটু শান্তি রাখেন, একটু শান্ত হন। রাগের মাথায় যদি ওখানে আপনি বিদেশ যান গা, তো এরপরে মনে করেন 2-4 মাস পরে আপনার বউরে দেখানোর ইচ্ছে হইলো, তুলে কিন্তু আপনি আর বাড়িতে যেতে পারতেন না 2-4 মাসে। এটা কিন্তু মাথার রাখেন। না স্যার, একবার যদি আমি বাড়ির থেকে যাই না নি, 2-4 বছর কেন 200 বছর আমি আর বাড়িতে যেতাম না। আই রে হায়, যতদিন পর্যন্ত আমার বউ বুড়া হয়ে গেছে না নি, আর তো পারে না ও তো নাই মু, কারণ যে তুতা করে, বুঝছেন? আমি আমি এই দুঃখে যাই না বাড়িঘর ছাড়িয়া। বাড়িঘর সব আমার খুব সুন্দর থেকে বানাইছিলাম, সুখে শান্তি দেখাই, আর থাকতে পারতাম না স্যার, আর থাকতে পারতাম না। আপনার তার সকাল আমার তাড়াতাড়ি বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন, বুঝছেন নি? দূর মিয়া, আচ্ছা 3 দিন ধরে বউর যন্ত্রণায় বাড়িতে যাই না, আপনি কিটা মনে করতেছেন জিয়ানো যাইবেন ইয়ানো আপনারা শান্তিতে থাকতে দিব? শান্তিতে থাকতো দিত না, শান্তিতে থাকতো দিত না। ফোন করিয়া করিয়া চালাইব, বুঝছেন নি? ফোন করিয়া করিয়া চালাইব। হ্যাঁ, আপনারও আপনার আপনার আপনিও আপনার বউকে কি আপনার ওলা অশান্তি দেননি? হাই রে হাই, হুরোইন মারি আমি আপনার খুব ভালো। আমি জানি মনে করো যে মূর্খ মানুষ, পড়াশোনা করছি না, বুঝছেন না নি? বউয়ে যেটা কথা করা লাগে, হ্যাঁ? আর আপনি তো অত বড় চাকরি করেন, বুঝছেন? বিজা অফিসও চাকরি করেন, আর আপনিও ওলা বউরে ডরাই ওলা দেখেননি? হাই রে হাই, ইটা জীবন লিয়া সারে করতান কিতা? টাকা পয়সা দিয়ে কিতা করতান হইন না? বাদ দেন চাকরি চুকরি করা, বুঝছেন নি? আপনার চলেন আমার লগে বিদেশ, বুঝছেন নি? ও যে কইলেন কথা কান্দা সরম লাগলো না নি? বউয়ের যন্ত্রণা 3 দিন থেকে বাড়িতে রাইন না, হ্যাঁ? আমি আচ্ছা ঠিক আছে মানলাম গেলাম না, আমরা মনে করেন যেটা মনে করেন সাধারণ মানুষ, আপনার চাই চাকরি করেন, হ্যাঁ, টাকা পয়সা আছে সবটা ঠিক আছে, এরপরে বউর লোক অশান্তি হইতো কিতার লাগিয়া? দূর মিয়া, তুমি বিজা তোমার কাছে বিজা চাও, আমার ভুল হইছে, বুঝছো নি? আমি যাইমু গিয়া আটি আটি যাইমু গিয়া আমি সৌদি আরব, বুঝছো নি? লাগতো না তোমার বিজা। দেখছো নি হালার গড় জামাই আমার জ্ঞান দিয়া গেল গা।